বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি সিদ্ধ চালের খিচুড়ির রেসিপি শেয়ার করব। তো অনেক দিন ধরেই খিচুড়ি খেতে মন চাইছিল, তো কালকে যা সুন্দর বৃষ্টি হলো, সেই বৃষ্টির রাতে আমরা বানিয়ে নিলাম সুস্বাদু খিচুড়ি। আমি নিয়ে নিয়েছি চাল আর ডাল মিলে আমি 250 গ্রাম পরিমাণ নিয়েছি। প্রথমেই আমি মুগ ডালগুলোকে শুকনো খোলায় ভেজে নেব। তো ফ্লেমটাকে একদম লোতে রেখে 2 মিনিট সময় ধরে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নেব, যতক্ষণ না ডাল থেকে সুন্দর একটা গন্ধ বেরোয়। তো আঁচটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে আর অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে ডালের কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তো ভালো করে নেড়ে চেড়ে আমি ডালগুলোকে ভেজে নিয়েছি। ডাল ভেজে নেওয়ার পরে তো দেখো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি ডালগুলোকে নামিয়ে নেব। ডালগুলোকে নামিয়ে নেওয়ার পরে জলে একটু ধুয়ে নিতে হবে, কারণ ডালের ভেতরে অনেক নোংরা থাকে। তো ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। জল পাল্টে পাল্টে আমি 2 থেকে 3 বার ডালগুলোকে ধুয়ে নেব। এবারে একটা হাঁড়িতে পরিমাণ মতো জল দিয়ে আমি বসিয়ে দিয়েছি। জলটা গরম হতে শুরু করেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল। সমস্ত চালগুলো আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুগ ডাল। মুগ ডালগুলো দিয়ে এবারে আমি গোল হাতার সাহায্যে ভালো করে চাল আর ডালকে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, যেদিন বৃষ্টি হবে সেদিনই কিন্তু তোমরা ট্রাই করবে আমার আজকের এই রেসিপি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমাদের কলকাতায় যা প্রচণ্ড গরম, এর মধ্যে কিন্তু এই খিচুড়ি রেসিপি একদম ট্রাই করবে না। তো নুন আর হলুদকে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর এইদিকে সবজি কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আলু, পটল, নিয়েছি রাঙা আলু, গাজর। আমি এই কটা সবজি নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতন সবজি নিয়ে নিতে পারো। এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে এবারে দিয়ে দিলাম টুকরো করে রাখা আলু। আমি সমস্ত সবজিগুলোকে ভেজে নেব। তো প্রথমে আমি আলু দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভেজে নিলে রান্নার স্বাদ ভালো হবে। সমস্ত সবজিগুলোকেই ভেজে নেব। তো তোমাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে তোমরা সবজি না ভেজে ডাইরেক্ট খিচুড়ির মধ্যে দিয়ে দিতে পারো। করে আমার আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নিয়েছি। সেই তেলেই দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে ধুয়ে রাখা পটল। আমি পটলগুলোর খোসা পুরো ছাড়িয়ে নিয়েছি। তো পটলগুলোকে এবারে আমি নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে ভেজে তুলে নেব। তো ভালো করে পটলগুলোকেও ভেজে নিচ্ছি, যাতে পটলগুলোর কাঁচা গন্ধ না থাকে। তো এই রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করবে। পটলগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর দিয়ে দেব গাজর। গাজরগুলোকে আমি ভাজিনি, গাজরগুলোকে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। খিচুড়িটা আমার ফুটতে শুরু করেছে। তো আমি মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি রাঙা আলু আর দিয়ে দেব ভেজে রাখা পটল। তো সমস্ত সবজিগুলো দিয়ে একটু নেড়ে নেব। আঁচটাকে মিডিয়াম ফ্লেমেই রাখবো যতক্ষণ না পর্যন্ত চাল আর ডাল সিদ্ধ হচ্ছে। দিচ্ছি টুকরো করে কেটে রাখা টমেটো আর চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি। তো এবারে আমি খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চাল আর ডাল সিদ্ধ হচ্ছে। এখনও আমার চাল ডাল পুরোপুরি সিদ্ধ হয়নি। এই সিদ্ধ চালের খিচুড়ি রেসিপিটা আমি কিন্তু খুবই কম মশলায় আর খুব সাধারণভাবে তৈরি করে দেখাচ্ছি। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় বন্ধুরা। তোমরা অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করবে আর খুব অল্প সময় কিন্তু তৈরি হয়ে যায়। সিদ্ধ
কিন্তু পুরো রান্নাটা মিডিয়াম ফ্লেমেই করেছি, সেই বুঝে কিন্তু জল দিয়েছি। চাল আর ডাল পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তেলে আমি সবজিগুলো ভেজেছিলাম সেই তেলেই আমি ফোড়ন দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, 1 টিস্পুন 5 ফোড়ন, তেজপাতা, আর দিয়ে দেবো 1 ইঞ্চি মতো গ্রেট করে রাখা আদা। এবারে সমস্ত উপকরণকে নেড়ে মিডিয়াম ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নিয়ে আমি খিচুড়ির মধ্যে ফোড়নটাকে ঢেলে দেব। তো বন্ধুরা, তোমরা অবশ্যই জলের পরিমাণ বুঝে দেবে। আমরা যেহেতু খিচুড়ি একটু ঝোল খেতে পছন্দ করি, তাই জলের পরিমাণ একটু বেশি দিয়েছি। তো আমার ফোড়নটা ভাজা ভাজা করা হয়ে গেছে, এবার আমি খিচুড়ির মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে আমি ফ্লেমটাকে কিন্তু হাইতে রেখেছি। খিচুড়ির ফ্লেমটা হাইতে রেখে আমি ফোড়ন দিয়ে নিলাম। এবারে হাতার সাহায্যে ফোড়নটাকে খিচুড়ির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সবশেষে দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি আর গরম মশলা গুঁড়ি। তো বন্ধুরা, আজকের এই সিদ্ধ চালের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর এই রেসিপিটা অবশ্যই তোমরা বৃষ্টি পড়লে ট্রাই করবে।